আজকে যে গরম যে রৌদ্র মা সকাল থেকে রৌদ্র একটু বৃষ্টি দিছে আবার রৌদ্র। তো সো গাইস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকের ব্লগ আমার এখান থেকে শুরু করতেছি। তো সবাই দেখো, স্ক্রিপ্ট করে না কেউ, ভালো লাগবে দেখা। তো গাইস আমার ফুলটি দেখো, আজকে অনেক ফুল পাইছি। তো একটু বৃষ্টি হয়েছে, তো আজকে তাড়াতাড়ি দিয়ে লাইছি পূজা, কারণ কি আমি যাবো একটু খয়ারপুর। তো দেখো আজকে অনেক ফুল পাইছি, তো আমি ঠাকুরের স্নান করাই লাইছি। তো এখন আমি ফুলটি দিয়া দেবো, ফুলটির ভিতরে চন্দন দিয়া দিছি, চন্দন দিয়া তারপরে এখন ফুলটি দিয়া দিছি। তো দেখো গাইস আজকে কত ফুল পাইছি, অনেক ফুল। আর আমার বেশি করে ফুল দিয়া পূজা দিতে খুব মজা লাগে। তো তোমরা কেডা কেডা আছে এমন বেশি করে ফুল দিয়া পূজা দিতে মজা পাও, আনন্দ পাও, কমেন্ট করে কইবা। সো গাইস দেখো বাইরে রৌদ্রটা গিয়ে তোমরা একটু দেখাইলাম। তো গাইস আমি এখন পূজা টুজা দিয়ে আসি, তারপরে দিয়া যাইতে গেছি আমি কই জানো নি, দোকানে যাইতেছি। তো যাওয়ার সময় দেখি কি আমরা বাড়ির টেন্ডার ভিতরে দেখছো কত বড় একটা অ্যানাকোন্ডা। তো তোমরা দেখো এটা অ্যানাকোন্ডাটা কে কে দেখছো, দেখো এটা কিন্তু মনুষ্য সাপ, এটা মা মনুষ্য সাপ। তো গাইস আমি আইছি মাটি টাল করে লেছি, দিক দিয়ে ভাইঙ্গা শিরা চম্পকনগর বাজারের অবস্থা দেখো। আর এদিকে দেখো মেশিনটা মাটি কাটতেছে। দেখো আমরা চম্পকনগর বাজার কি হইতেছে এখন, যেমনই লাগো কয়েক বছর পরে মনে হয় ভালোই লাগবো, সব কিছু ভাঙ্গাচুর রইলে। এদিকটা দেখো, এদিকটা দোকান দিয়ে ভেঙে গেছে সব বারিন্দা বুরিন্দা। এই যে দেখো এই চম্পকনগর বাজারের অবস্থা। বাগান আর এদিক দিয়ে দেখো এদিও ভেঙে গেছে, এই যে সব ভাঙ্গাচোরা। এই দেখো এদিকেও ভাঙ্গ হয়ে আছে। তো গাইস এটি আমরা চম্পকনগর বাজার। তো কয়েক বছর পরে দেখবা অনেক সুন্দর হয়ে গেছে, তখন তো নতুন রাস্তা বড় হইব, তার লেগে সব একটু কেমন লাগতেছে। কয়েকটা বছর পরে সুন্দর হয়ে যাবো সব। সো গাইস তোমরা লোক কথা কইতে কইতে আমি বাইরে গাইস, তাইলে আমি আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। তো এখন প্রচন্ড রৌদ্র গরম, তো আজকে দুইবার বৃষ্টি হয়েছে, তো তার লেগে একটু ঠান্ডা আছে। তো ঠিক আছে, আমার পরের ব্লগে আমি কমও করে যাইতেছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করতেছি, টাটা।